ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমরা আমাদের পক্ষ থেকে কোটি কোটি দরুদ আর সালাম পাঠাচ্ছি একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ। আজকের প্রোগ্রামের বিষয় পবিত্র শাওয়াল চাঁদের গুরুত্ব, ফজিলত এবং ব্যাসের সুন্দর সরল পথ সম্পর্কে আলোচনা। শাওয়াল এর গুরুত্বপূর্ণ একটি মাসের নাম আর মাস যেটা পবিত্র রমজানের পরে আসে। এই শাওয়াল মাস নিয়ে পবিত্র কোরআন সুন্নাহর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে, যেগুলো জানা এবং আমল করা আমাদের জন্য অত্যন্ত জরুরি বিষয়। তার মধ্যে একটি হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মা কাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামি দাহরে। রাসূল করিম ইরশাদ ফরমান, যে ব্যক্তি রমজান মাসে 30টি রোজা রেখেছে, সুম্মা কাউ এর পরে শাওয়াল মাসে 6টি রোজা রেখেছে, এরপর তাকে কানা কাসিয়ামি দাহরে। রাসূল করিম লিখেছেন যে 1 বছর রোজা রাখার হলো 1 বছর রোজা কেমনে, ওই হাদিসের মধ্যে আমরা দেখতে করেছেন। রাসূল করিম হাদিসে বলেন, পাঁচা মাসি কাদা আইয়ামি আদম ফিকরে, ঈদুল ফিতরের পরে যারা 6টি রোজা রাখেন, রাসূল করিম ইরশাদ করেন,
কানা তামামা সালাতে সে পুরো বছর রোজা রাখার সব পাবে। আমরা রোজা রাখছি 1 মাস, এরপরে সওয়াল মাসে 6টা, এই রোজা হবে সর্বমোট 34টা। 34টা রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর রোজার সব দিবেন। গর্বে করে সুবহানাল্লাহ। এটা কেমনে পাবো? কোরআন শরীফে আয়াত আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি মাত্র রোজা রাখে সে সওয়াব পাবে 10টি। সুবহানাল্লাহ বলেন। এবার 365 দিনের মধ্যে 5 দিন বাদ দিতে হবে। 5 দিন রোজা রাখা নিষেধ। কোরবানি ঈদের পরে 4 দিন, কোরবানি ঈদ সহ 4 দিন, আর এর ভিতরের দিন, এই 5 দিন বাদ দিলে সবাই 360 দিন। 360 দিনকে 34 দিন যদি ভাগ দেওয়া হয়, ভাগফল হবে 10, মানে 10 একের পরিবর্তে 10। তো আল্লাহ এইভাবে আমরা যে রমজান মাসে রোজা রেখেছি সেখানে আল্লাহ সব দিবেন আমাদেরকে। আল্লাহ 10 মাসে রোজা রাখছি 1 মাস, সব দিবেন 10 মাস। আর যারা এই 6টা রোজা রাখবে তাদেরকে সব দিবেন 2 মাসে। কথা হলো সর্বমোট 12 মাস। হাদিসে রয়েছে যে অন্য হাদিসে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহু হাসানাতান বিআশরাতি, আল্লাহ একটি ভালো কাজে ভালো কাজের পরিবর্তে 10টি সওয়াব দান করেন। 10টি আল্লাহ ভালো কাজের সওয়াব দেন। কাজ করছে একটা, সওয়াব হলো 10টা। আরে আল্লাহ কত বড় দয়ালু! আল্লাহ কত বড় দয়ালু! বান্দার প্রতি আল্লাহ কত রহিম, কত রহমান, কত দয়া করে দেখেন। একটি গুনাহ করলে একটি গুনাহের শাস্তি দিবেন, 10টি দিবেন না। গুনাহ যদি পাপ যদি একটি করেন একটি শাস্তি দিবেন, আর ভালো কাজ যদি একটি করেন 10টি সওয়াব দিবেন। পরিবর্তন সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে পাঠানোর জন্য, বান্দাকে জান্নাতি করার জন্য আল্লাহ কত বড় দয়ালু দেখেন। ওই হাদিসের আরেকটা হাদিসে রয়েছে জালাল্লাহু হাসানাতান বিআশরাতি, আল্লাহ একটি ভালো কাজ করলে একটি ভালো কাজের পরিবর্তে আল্লাহ 10টি ভালো কাজ দিবেন। ওয়াশারু বিআশরাতি আশুরি, 1 মাস রোজা, রমজান মাসের রোজা, এটি 10 মাসের রোজার সমান। সুবহানাল্লাহ। যদি আমরা রোজা রাখছি 1 মাস, আল্লাহ সব দিবেন 10 মাসের। ওয়াসিফাতু ইয়ামিন বাদাল ফিতরে, আর ঈদুল ফিতরের পরে যদি কেউ 6টি রোজা রাখে আর বাকি আছে নামাজ 2 মাস, তো আল্লাহ এই 2 মাসের সওয়াব দিবেন। 2 মাস সমান 60 দিন, 2 মাস সমান 60 দিন। তো একদিন যদি 10টি সওয়াব দান করে, 10টি সওয়াব দেয়, তাহলে 1 মাস সমান 3 রোজা, আর 1 মাস সমান 8 রোজা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেন মাজিদা ইয়ামিন বাদাল ফিতরে তামামা সানাতে, আর যারা এই রমজানের উপরে শাওয়ালের মাসের মধ্যে 3টি আর 6টি রোজা রাখে, আল্লাহ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। বলে বলেছি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 6টি রোজা রাখার তৌফিক দান করুন। বলি আমিন। এরপরে শাওয়াল মাসের যে আমরা রমজান মাসে ইবাদত করেছি, ভালো কথা, শাওয়াল মাসে অবশ্যই মুসলমানের ইবাদত করতে হবে। কেন? আল্লাহ আমাদের লাভের জন্য রমজান মাসে যেমন আল্লাহ ইবাদত করেছি, শাওয়াল মাসে আমাদের লাভের জন্য আমরা ইবাদত করতে হবে। হাদিস শরীফে এসেছে অনেকে রমজানের ঘরে নামাজ ছেড়ে দেয়। রমজান আসছে বা জামাত নামাজ পড়েছে, মসজিদে 3 তলা 4 তলা পর্যন্ত ঘোরা ছিল। অনেকে সামনে করে আপনার ফেসবুকে একটি হারানোর বিজ্ঞপ্তি
ভিতর ঘরে দেখলে কি হয়েছে, তো খাবার মধ্যে আছে যে মসজিদে 4 তলা পর্যন্ত 3 তলা পর্যন্ত মসজিদ ছিল, এখন মসজিদ হারিয়ে গেছে, ওদের তো সব হচ্ছে নাউজুবিল্লাহ মিন যালিক। নামাজের হিসাব সর্বপ্রথম দুনিয়া থেকে যাওয়ার পরে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। সুবহানাল্লাহ বলে, কারণ কি, যারা দৌড়ি তারা জাকাত দিবেন, যারা দৌড়ি তারা হজ করবেন, আর নামাজ দৌড়ি দৌড়ি পাঠাচ্ছে, তাই দৌড়ি দৌড়ি সবাই করতে হবে। এই যে আল্লাহ রাসূল বলেন, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিহি আবদুল ইয়াওমাল কিয়ামাতি মিন আমলিহি সালাতুহু, যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে ইবাদতের হিসাব নেবেন, তার মধ্যে সর্বপ্রথম হিসাব নেবেন নামাজের। সুবহানাল্লাহ, নামাজের হিসাব আগে। আইন সালাওয়াত ফাকাত আল্লাহা ওয়া আনজাহা, রাসূল করিম ইরশাদ করেন, যদি নামাজের হিসাব নিতে যদি যারা নামাজের হিসাব নিয়ে যারা কৃতকার্য হয়েছে, তাহলে তারা কামিয়াব, তারা কৃতকার্য। নামাজের হিসাবে যারা ফাঁস, আল্লাহ তাদেরকে রহমত করবেন, সব দান করবেন। যদি আমাদের হিসাব দেওয়া দিকে নিয়ে ধরা পড়ে, বাংলা যদি 1 তারা বলে 3 তারা বলে নাই, রমজান মাসে বলেছে রমজানের বলে বলে নাই, এমন যদি কোনো বাংলা থাকে, কোনো বাংলা যদি এই ধরনের কাজ করে, তাহলে খাওয়া বা খাসিরা তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এখন ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ব্যবসা একবার না চললে ক্ষতিগ্রস্ত হলে ওইটা ব্যবসা করতে পারে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পরে ক্ষতিগ্রস্ত হলে আর প্রধানও সুযোগের কোনো সুযোগ আগের নেই, এর নেই। মুমিন বান্দাকে যখন দফন করা হবে, কবর দেওয়া হবে, তখন একেবারে এমন একটা দৃশ্য হবে যে মনে হচ্ছে যে আসরের টাইম করে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, ফেরেশতারা আছে তাকে সওয়াল করতে না। ফেরেশতারা বলতে বানার লোক আমার দিন তোমার নবী, তোমার ধর্ম কি ছিল, তোমার নবী কে ছিল, কে ছিলেন, এবং তুমি তোমার প্রভু কে ছিলেন, এই প্রশ্ন করতে থাকবে। আর যারা নেককার বান্দা, নামাজি বান্দা ছিল, ফাঁকা নামাজ বারবার করতো, তারপর তারা ওইদিকে যাও, ওইদিকে যাও, আর একটা সময় আসরের নামাজের সময় চলে যাচ্ছে, আমি আসরের নামাজ পড়ি, ওইদিকে যাও, এখন কোনো কথা বলবেন, আমি এক আসরের নামাজ পড়ি। তারা কি আল্লাহকে বলবেন, আল্লাহ এটি কি বান্দা কবর করে নামাজ পড়বে, তো দুজনেই এখন সেই নামাজ পড়তো, তার একটা নামাজের অভ্যাস হয়েছে, সেই নামাজ নিয়মিত নামাজ পড়তো, এখন সেই নামাজ পড়তে চায়, সে মনে করছে দুনিয়াতে আছে, সে মনে করছে দুনিয়াতে আছে, নামাজের টাইমে নামাজ আসতে নামাজ পড়তো, এই জন্য সে নামাজ পড়তে চায়। তোমরা তাকে আর কষ্ট করতে হবে না, যে খবরে এসে নামাজ পড়তে চায়, তাহলে সেই নামাজই ছিল, এটা কষ্ট করার দরকার নেই, এর আসল জবের দরকার নেই। সুবহানাল্লাহ। ও ফাইনান কাযামিন পরিজাতি সাইয়্যুন, যদি নামাজের মধ্যে ত্রুটি পাওয়া যায়, নামাজ কিছু বলেছে কিছু বলে নাই, একবার বলেছে, এক সপ্তাহ বলে নাই, 15 দিন বলেছে, 2 দিন বলে নাই, 3 বেলা বলেছে, 3 বেলা বলে নাই, এরকম যদি হয়, আল্লাহ রাব্বুল আযজা ওয়া জাল্লা উনজুরু আলা আবদি মিন তাওঈন, এবার আসরা তোমাদের নামাজের হিসাব নিচ্ছ, দেখো আমার বান্দার কোনো নামাজ আছে কিনা, ফরজ নামাজের ত্রুটি হয়ে গেছে, কোন নফল নামাজ আছে কিনা আমার বান্দা, বর্তমানে যেমন ডায়েরির মধ্যে লেখা আছে কিনা, তোমাদের রেজিস্টারে আছে কিনা, একটু চেক করে দেখো। ভাই কামালু বিহা মা তুবিজা মিনাল ফরিদা, যদি নফল নামাজ থাকে, আগে ফরজ নামাজের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে, ওই নফল নামাজ থেকে এনে সুন্নত নামাজ থেকে এনে এখানে বসাই দাও, বলতে বলি সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ বান্দাকে পাঠানোর জন্য, বান্দাকে পরিত্রাণ দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নফল নামাজ বা সুন্নত নামাজ এনে এখানে ত্রুটিগুলো বসাই দাও। ওই হাদিস শরীফে আছে যে নফল নামাজ পড়বেন, সুন্নত নামাজ কেন পড়বেন? এখন তো অনেক মুক্তি বাদ দিচ্ছে না, শুধু বলতেছে যে নামাজ পুরো বাদ দিতে চায়,
এখন বাংলা আজান বাংলা নিচ্ছে আল্লাহ মহান, আল্লাহ মহান, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে না। ঠিক সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আসমান জমিনের মালিক, তারা পৃথিবীর মালিক। নামাজ কালে ডাকতে হবে। এটা হচ্ছে যে খুতবা আরবিতে দিতে হবে না, খুতবা বাংলায় দিলে হবে। তোমার তো ঘটনা আল্লাহর জন্য আর কিছু নেই, আপনার আল্লাহ ঘটনা করে বাংলা দিতে হয়ে যাবে। অনেক জায়গায় বাংলায় দিয়েছে, ওদের নাম নাকি সাহিত্য। সাহিত্য কি? সাহিত্যের তাকে কি? সাহিত্য কি? সাহিত্য হলো কি? সাহিত্য আল মাহিরু বিল বান্নে, যে ওই বিষয়ে পারদর্শী তাকে বলা হয় সাহিত্য। আর আমাদের দেশের সাহিত্য আছে, সে আরবি রিডিং করতে পারে না, আরবি রিডিং করতে পারে না, দোকান যদি বলে দেখেও নাই, এই সাহিত্য বর্তমান দেবে, সাহিত্য বর্তমানে নাউযুবিল্লাহ মিন যালিক। এই শয়তানেরা এখানে এগুলো করে মুসলমানদেরকে মেরে কাফেরদের শেষ করে দিচ্ছে। এই শয়তানেরা সাহিত্য শতানেরা ইরানের বিরুদ্ধে বর্তমানে কাঠামো দিয়েছে, আর সময় নাই। এখন ইরানের বিরুদ্ধে বর্তমানে এতদূর দাঁড়িয়ে বর্তমানে ইরানের বিরুদ্ধে যেদিকে মুসলমান নাই, সব শিয়ে, সব শিয়ে। বাংলাদেশ মুসলমান অধ্যুষিত দেশ, কিন্তু বাংলাদেশ সব মুসলমান, অন্য ধর্মের লোক নেই। এই ইরানের বিরুদ্ধে বলে শয়তানেরা, এগুলোর নাম হলো সাহিত্য। এই সমস্ত সাহিত্যেরা এই মানুষকে বলে নবসুন্দর করিও না, নবল করিও না, তার নামাজ জোহরের কে বলছে, তার করার দরকার নেই। তুমি না হলে বড়, তুমি না হলে বড়, তোমার বড় তুমি করো, তুমি জাহান্নামে চলে যাও। হাদিস শরীফ আছে, সুন্নাত নবল এগুলো বললে তবে যদি কোনো ত্রুটি হয় সেখান থেকে দেওয়া যাবে। আমরা দেখতাম গ্রামগঞ্জে এখনো অনেক মামুন আছে, মুরগি লালন পালন করে ডিম আছে, ওই ডিমগুলো বিক্রি করে 500-700 গর্ভবতী টাকা রাখে গরিব মানুষ। কোনোখানে বাজার করতে না পারলে স্বামী তখন ওখান থেকে কিছু টাকা দেয়। দেখেন যারা পৃথিবীর নবল আর সুন্দর করলে আপনার জন্য ওখানে এগুলো ত্রুটিগুলো এখানে পাঠিয়ে দিবেন। আপনার নবলের নেই, সুন্দর তো নাই, সাহিত্যের কথা ধরে দিলেন, সাহিত্যের কথা শুনে আপনি শেষ নবল সুন্দর দিতে পারেন নাই। আপনার ত্রুটি হলে ওগুলো থেকে দিবেন, কিছু করার সুযোগ নেই। আছে এখানে বসে কিছু নেই, আগে আপনি চলে যাবেন, আমি চলে যাবো, এটা বোঝানোর কোনো সুযোগ নেই। সুতরাং এই সমস্ত দামি সাহিত্যের কপট থেকে দূরে থাকবেন। ওরা নিজেও গ্রস্ত, আদেশ দল্লু, তারা নিজেও গ্রস্ত আর দল্লু ওই মানুষকে কম কষ্ট করছে, ওরা ওই মানুষের ফসল পয়সা কাটা দিচ্ছে। আল্লাহ হেদায়েত করুন, আমিন বলেন। এখানে বলতেছে বিনয় বলে তুমি কোন সময়ের আমলে আল্লাহ দালিক সব আমল একের পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে হিসাব দিবেন। আপনি আমি সব নামাজ পড়তে বলেছি, কোনটা বলেছি কোনটা বলি নাই, রোজা কেমন করে রাখছি, হজ কেমন করে করছি, এগুলো জাকাত দিয়েছি কিনা সব হিসাব দিতে হবে। তখন থেকে আর হিসাব না দিয়ে কোনো উপায় নাই, কারণ এখানে তো আছে আমাদের এখানে কেরামান কাতেবিন। এখন কেউ যদি জিজ্ঞেস করল এই কেরামান কাতেবিন যখন ভাত খাইতে যায় তখন আমি অবৈধ কাজ নিয়ে বলে তোরা দেখতেছি না, আপনারা তারা খাবার খায় না, বিয়ে শাদী করে না, পুরুষ নেই মহিলা নেই, বিয়েতে কেমন করে বানাইছেন আল্লাহ জানে। ওরা ঘুমোয় না, ওদের ঘুম নাই, ওদের খাবার নাই, খাবার খায় না, ঘুমোয় না, বিয়ে শাদী করে না, কিছু নাই। সবসময় তাকে দিয়েছে যে পারু না মায়ু মারু, যা নির্দেশ দেওয়া হয়েছে বলে পাঠ করে। সুতরাং বুঝে শুধু কাজ করবেন, না বুঝে করে কাজ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ ওয়াজাহু আন-নার 70 খলিফা। যদি আপনি একটি রোজা যদি আল্লাহর দরবারে আপনি কবুল করতে পারেন তাহলে আপনার এত আপনি লাভবান হবেন
যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 70 বছর আপনাকে আল্লাহ জাহান্নাম থেকে দূরে রাখবে, তখন রোজাকে কবুল হতে হবে, রোজা কবুল হতে হবে। আমরা সাধারণত অনেক সময় দেখি আমি রোজা আর কিন্তু আপনি টোল বাজাতে যাবেন না, তো আপনি রোজা রাখছেন তার আগে খুশি করার জন্য আপনি এখানে টোল বাজার গেলাম, আমি রোজা আমার ভালো ভালো দোয়ার জন্য মানুষ যাতে বলে উনি রোজা রাখে আবার 2 নম্বর কাজ করে। আমি বৈদ্যুতিক সাক্ষী এক অফিসে ডিও অফিস চট্টগ্রামে, নাম বলতে কোনটা এটা, এক শিক্ষক প্রমোশনের জন্য দিয়েছে, বলতেছে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি আমি জবাব করতে যাচ্ছি, আমি নামাজের জবাব করতে যাচ্ছি, তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। মানে ঘুষের টাকা পকেটে নিয়ে দাঁড়িয়ে থাকতো, এত তো তাই ঘুষ তাড়াতাড়ি নেওয়ার জন্য নিয়ে জবাবটা জবাব করতে যাচ্ছে। নামাজ বলবেন না, নামাজ কি কাজে আসবে? আল্লাহ জীবন করতে কেলাম না, ঘুষ দাতা গ্রহণকারী দুজনে জাহান্নামী। আর নামাজ তো কবুল হয় নাই, নামাজ কবুল হইলে ঘুষ খান কেমনে? আপনি ঘুষ খান কেমনে? এইভাবে এখন চতুর্দিকে চলে, প্রায় সেক্টরের মধ্যে ঘুষ চলে। আল্লাহ ওদেরকে হাজার লোক আমি বলে এখন ওরা আবার ঘুষ যারা খায় তাদের বউরে জানে কিনা আজকে 1,20,000 টাকা করতে গেল, এর বেতন তো হলো 70,000, 1,20,000 টাকা আজকে করতে গেল, কালকে থেকে 1,30,000, অমুক দিন থেকে 1.5 লাখ টাকা, অমুক দিন থেকে 4.5 লাখ টাকা, টাকা আছে কোথা থেকে? এগুলো আমার বউরে করে কি গাড়ি একটা নিয়ে এই 4.5 লাখ টাকা নিয়ে এই 2 দিনের মধ্যে পুরো সব শেষ করে দেয়। 2 টাকা খবর নাই, ছোট চাকরি করে প্রিয়ন আপনার কোটি কোটি টাকা 3টা বিল্ডিং এর মালিক, এগুলোর নাম মুসলমান, কাম নেই। আল্লাহ রাসূল হাদিসে বলছেন লা ইয়াকাল ইসলাম ইল্লা ইসমু, অনেকের নামের সাথে যদি মুসলমানের নামটা থাকবে, রসম থাকবে, আসল কিন্তু ইসলাম তার মধ্যে নাই। বেশভূষা আছে, দাড়ি টুপি পাঞ্জাবি শার্ট এগুলো সব ঠিক আছে, কিন্তু যে আসলে ইমান নাই, তার ইমান নাই, ইসলাম নেই, সে সারাদিন ফুলের মধ্যে টুপি থাকে। যেমন সওয়ালের এই 6টি রোজা রাখলে অনেক উপকারিতা লিখছে কিতাবের মধ্যে। যেমন সওয়াল রোজা রাখার কারণে আগে পরে যে আপনি নফল নামাজ পড়লেন, নফল নামাজের মধ্যে যদি ফরজ নামাজে কোনো ফরজ রোজা যদি কোনো ত্রুটি হয়, এই 6 রোজা দিয়ে আপনাকে ওখানে বসিয়ে দেওয়া হবে। 2 রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত পালন হবে, দ্বিতীয় উপকারিতা। তৃতীয় হলো এই রোজা পালনে আল্লাহর আনুগত্য করা হবে। 4 নম্বর হলো সওয়ালের 6 রোজা রমজানের পরে যে আপনি আপনার অন্তরকে পুনর্জীবিত করলেন, যে আপনার অন্তরকে আপনি কলমকে কাঁচা করলেন। রমজান মাসে ইবাদত করে কি রোজা রেখে রমজানের পরে আমি 8-6টা রোজা রাখলাম, আপনার ইবাদতের ধারাবাহিকতা ওইটা থাকবে। এগুলো হলো 6 রোজা রাখার ফায়দা উপকারিতা। এরপরে এই মাসের মধ্যে অনেকে রমজানের পরে ইবাদত ছেড়ে দেয়। আল্লাহ বলেন কি মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি ইবাদত করতে হবে। কারণ মৃত্যু সন্ধ্যায় শুয়ে গেছে, এখন আছে, সে শুয়ে হলো নামাজ পড়তে হবে, নামাজ বাদ নাই। আপনার যতক্ষণ হোসাকল আছে আপনার মৃত্যু হওয়ার আগ পর্যন্ত আপনি নামাজ পড়তে হবে, সুতরাং আপনার ইবাদত করে যেতে হবে। এরপর বলছেন সদকা করা, এটাও ভালো জিনিস। ওয়াকারুল্লাহ মারদান হাসানান আল্লাহু তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রান ওয়া আজরান। নফল সদকা করা এটা বাদ নাই, এটা করতে হবে। আমি তো মনে করছেন যে আমি রমজান মাসে দান দেওয়ার আছে, মসজিদে মাদ্রাসায় দান দেওয়ার আছে, গরিব দুঃখীকে সব দিকে শেষ করছি, আর পুরো বছর দিতে হবে না। নয় বলতেন আল্লাহ ওয়াকারুল্লাহ মারদান হাসানান,
যারা আল্লাহকে করতে হাসনা দেয়, আল্লাহ কি গরিব গেছে? আল্লাহ কি গরিব? তা আমরা করতে হাসনা বলতেছে, করতে হাসনা মানে উত্তম করত, ভালো করত। আল্লাহ কি করতে দেবেন? আপনি আপনার কি আছে আপনাকে করতে দেবেন? আল্লাহ দুনিয়ার সব মানুষকে দেয়, আল্লাহকে করতে দেওয়া মানে মসজিদে দান করা, এই গরিব দুঃখীকে দান করা, নিরুপেক্ষিত মিসকিনকে দান করা, এটাও আল্লাহকে করতে দেওয়া। এইটাই আমরা আল্লাহকে করতে দেওয়া। তো যারা আল্লাহকে করতে দেয় কমন তুকাদ্দিমুনি আমি খাই, এবং দুনিয়াতে থাকতে আপনি যা কিছু করে যাবেন, আপনি যা কিছু আমলনামা করে যাবেন, ভালো কাজ করে যাবেন, সবকে খায়রাত করে যাবেন, তাই দুই একটা থাকে এগুলো কবরে দেওয়ার পরে নগদে পাবেন, নগদ ওখানে কোনো বাকি নেই। আল্লাহর কাজ আল্লাহ হিসেবে বলতে কোনো বাকি খাতা নাকি ওখানে নগদ পেয়ে যাবেন, খাই যান ও খাইলেও পাওয়া যাবে না। এটা কোরআন থেকে বলা যায়। তো বলতেছেন আল্লাহ আপনাকে সূরা মুজাম্মিলের এটা আল্লাহ আপনার জন্য বাড়াইতে 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 ও খায়রাত, এটাকে ইংলিশের মধ্যে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহ এগুলো বাড়াইতে বাড়াইতে অনেক দূরে নিয়ে গেছেন। আপনি দিয়েছেন মসজিদের মধ্যে 1000 টাকা, আল্লাহ আপনাকে 1000 টাকার বদলে 1 কোটি টাকা দিতে পারে, 1 কোটি সব দিতে পারে, পারেন কিনা? আল্লাহ বলতেছেন কোরআন শরীফে আল্লাহ কো খায়রু আইজামা আইদারান, আল্লাহ এখানে ব্যবহার দিয়েছেন ওয়ান রব্বুল ফাসাদানাকুম মিন ক্বাবলি আন ইয়া'তাকুল মউত। আপনি রমজান মাসে দান করেছেন, আজ দান করবেন না এটা নয়, বরং বলতেছেন আপনি খরচ করেন। আল্লাহ বলেন আমার দেওয়া দিক থেকে খরচ করেন। তাহলে আপনারা মনে ব্যথা রাখবেন, আমার কাছে 10 কোটি টাকা আছে, আমি ওখান থেকে 1 কোটি টাকা খরচ করে ফেলে কমে যাবে নয়, এটা তো আপনার টাকা না। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনাকুম আমার দেওয়ার দিক থেকে খরচ করেন, মিন ক্বাবলি আন ইয়া'তাকুল মউত, মৃত্যু আসার আগ পর্যন্ত। সূরা মুনাফিকের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এজন্য এটা খরচ করেন। আমি রমজান মাসে যা খাওয়ানোর আছে মিসকিন করে দুদিকে তা খাওয়াই ফেলছে, আর খাওয়াবো না নয়। আল্লাহ বলেন যারা আল্লাহর মহব্বতে এতিম গরিব দুঃখী ফকির মিসকিনকে খানা খাওয়ায়, ওয়া আসিরা এবং বন্দীকে খানা খাওয়ায়, ইন্নামা ইউতিউকুম লিওয়াজিল্লাহ, তারা খানা খাওয়ায় একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আরো অনেক কথা আছে, এই কথাটা শুনে একটু দরকার আছে। ইন্না লিল্লাহি আকওয়ামান ইখতাসাহুম বিনি'আমিল মানাফিল বাদ, এটা হাদিস শরীফ শুনেন একটু। আল্লাহ বলেন ইন্না লিল্লাহি আকওয়ামান, আল্লাহর কতগুলো নিশ্চয় বান্দা আছে। এই হাদিসে এসেছে কতগুলো বান্দা আছে, ইখতাসাহুম বিনি'আমিল, আল্লাহ ওদেরকে নির্দিষ্ট করে রেখেছেন বিনি'আমিল, নিয়ামত দিয়ে, ধন সম্পদ দিয়ে, প্রাচুর্যতা দিয়ে ভরপুর করে রেখেছেন। লে মানাফিল ইবাদ, মানুষের উপকার করার জন্য, মানুষের উপকার করার জন্য। এমন কতগুলো মানুষকে আল্লাহ খাস করে রেখেছেন যারা মানুষের উপকার করবে। লিয়াকরাহু ফিহা মা ইয়াবদুলুনহা ইউতিলুহুম, আল্লাহ তাদেরকে নির্ধারণ করে রেখেছেন যতক্ষণ তারা খরচ করবে ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে তারা নিয়ামত পাবে, যতক্ষণ খরচ করবে ততক্ষণ নিয়ামত পাবে। বাইলামানাওহা নাযাহা মিনহুম, যদি কোনো সময় দান করতে স্বীকার করে, আল্লাহ তাকে দিয়েছেন সে কিছু দান করে না, সে কিছু দেয় না, এভাবে যারা আছে তাদেরকে বলছেন নাযাহা মিনহুম, তাদের থেকে আল্লাহ সম্পদ ছিনিয়ে নেয়। সম্পদ যেমন আল্লাহ দেন আবার আল্লাহ নিয়েও যান, আছে কি নেই? আছে কি নেই? আমি কালকে একটা শুনছি, তো জায়গায় আটের একজন লোক শুনলাম এখানে এক সময় কোটি কোটি টাকা মাসে ইনকাম করতো, এখন এখন কিছু নেই, কিছু নেই পাইনি। উনি কয়েকটা বিল্ডিং করছিল, ওই টাকাগুলো দিয়ে এখন চলে। এক কোটি কোটি টাকা মাসে যে ইনকাম ছিল করে চলে গেছে। তাহলে আপনার টাকা পয়সা সবসময় আপনার কাছে থাকবে, যতক্ষণ থাকে ততক্ষণ কাজ করে থাকে। তো হাউ বলা
ইলা খাইরিন আল্লাহ রাব্বুল আলামিন অপরের কাছে নিয়ে যায় আপনার থেকে চিনিয়ে আপনাকে দিয়ে দিবেন যদি আপনি সঠিকভাবে ধন সম্পদ ব্যবহার না করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো কাজ করার জন্য তৌফিক দান করুন আল্লাহ রাস্তায় কাজ করার জন্য তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।